ওয়েলকাম টু সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি। প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে বানানো। এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না। আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ, ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটর, মোবাইল নাম্বার বা মেসেজ প্রোভাইড করি না। আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে। কাজেই নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। যে টেকনিক্যাল অ্যানালিসিস আমার চ্যানেলেতে চলছে, সেই টেকনিক্যাল অ্যানালিসিসের সিরিজের ওপরে চার্ট প্যাটার্ন সম্পর্কে ধারাবাহিক একটা নতুন সিরিজ শুরু হয়েছে। আগের দিনে এর পার্ট 1 প্রকাশিত হয়েছে এবং টেকনিক্যাল চার্ট প্যাটার্ন সম্পর্কে ভিডিও আমি আগেও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলেতে, যে কত রকমের চার্ট প্যাটার্ন আছে যেগুলোকে ট্রেড করতে গেলে খুব ভালোভাবে ইউজ করা যেতে পারে এবং এন্ট্রি এক্সিট নিয়ে যেগুলোতে কোনো মানে বিতর্ক নেই। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে টেকনিক্যাল অ্যানালিসিস করতে গেলে যে চার্ট প্যাটার্নগুলো নিয়ে খুব পপুলার, মানে অনেক হইচই হয় যে চার্ট প্যাটার্নগুলো নিয়ে, তার মধ্যে ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন একটা অন্যতম চার্ট প্যাটার্ন। কিন্তু সেই চার্ট প্যাটার্নের মধ্যে অনেক কনফিউশন রয়েছে। মোস্ট কনফিউশনাল চার্ট প্যাটার্নগুলোকে নিয়েই আমি আলোচনা করব, কারণ এটা বেশিরভাগ সময়েই কিন্তু অনেককে এন্ট্রি বা এক্সিট শো করে, কিন্তু অনেকেই হয়তো জানে না যে ঠিক কোন জায়গাতে এন্ট্রি নিতে হয়, কোন জায়গা থেকে এক্সিট করতে হয়। তো এই ভিডিওটা দেখলে নিঃসন্দেহে এই কনফিউশনটা দূর হয়ে যাবে এবং আমি ধীরে ধীরে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি। ধৈর্য ধরে শুনতে হবে, স্কিপ না করে। তো ফার্স্ট অফ অল, এই ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন বা ত্রিভুজাকৃতি যে চার্ট প্যাটার্ন, সেটা কি করে তৈরি হয়? এটা তৈরি হয় এই কারণের জন্য, এই যে এদিকে আমরা প্রাইস আর এই বরাবর আমরা টাইম, এক্স অ্যাক্সিসে টাইম, যে প্রাইস টাইম যে গ্রাফটা প্লট করি, সেখানে প্রাইসের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন অথবা কার্ভ প্যাটার্ন করে কিন্তু চলতে থাকে। তো সেই রকম জায়গাতে যদি দেখা যায় প্রাইস ওপরের দিকে উঠতে উঠতে নিচের দিকে নেমে এসে আবার উপরে উঠতে শুরু করেছে, তো দিয়ে যে একটা রেগুলার শেপ তৈরি করেছে, সেই শেপটা যদি দেখা যায় যে একটা ট্রায়াঙ্গেলের মতো, মানে ত্রিভুজের মতো, তাহলে কিন্তু ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন ড্র করা যেতে পারে। সেক্ষেত্রে দুটো মিনিমাম আপার উইক্স আর দুটো মিনিমাম লোয়ার উইক্স দিয়ে আমাদেরকে ট্রেন্ড লাইন ড্র করতে হয়। ওপরের ট্রেন্ড লাইনটাকে বলা হচ্ছে যে আপার ট্রেন্ড লাইন, আর নিচেরটাকে বলা হয় লোয়ার ট্রেন্ড লাইন। এখানে আমি ইউটিএল এবং এলটিএল দিয়ে এই গোটা ভিডিওটাতে বোঝানোর চেষ্টা করেছি। তো এটার ফরমেশন কিভাবে হয়? এটার ফরমেশন হলো যে আপার ট্রেন্ড লাইন যেটা, সেটা ডিসেন্ডিং আপার ট্রেড লাইন এবং এলটিএল মানে লোয়ার ট্রেন্ড লাইন, এটা অ্যাসেন্ডিং লোয়ার ট্রেন্ড লাইন। তাহলে একটা ডিসেন্ডিং আপার ট্রেন্ড লাইন, একটা অ্যাসেন্ডিং লোয়ার ট্রেন্ড লাইন যখন একটা জায়গায় মিলছে, মানে কনভার্জ হবার চেষ্টা করছে, তখন ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন তৈরি হতে পারে। এটার থেকে কি অ্যান্টিসিপেট আমরা করতে পারি? যে প্রাইস আইদার উইল গো আপ অর ডাউন, উপরে যেতে পারে, নিচে যেতে পারে। তো যদি যায় তাহলে কিন্তু এর রুলসটা কি, যে এই জায়গাতে প্রাইস যতটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছিল, যত টাইম বাড়ছে, টাইমের সঙ্গে সঙ্গে প্রাইসটা কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বাঁধা হয়ে যাচ্ছে এবং সেই রেঞ্জটা ক্রমশ ছোট হয়ে আসছে, কনভার্জ হয়ে আসছে। ঠিক আছে? তো এটাকে আমরা বলতে পারি বেসিক্যালি প্রাইস কারেকশন অথবা এক্সহশন প্যাটার্ন, এটা বলা যেতে পারে। মানে প্রফিট বুকিংও চলতে পারে, আবার অ্যাকুমুলেশনও চলতে পারে। তো আফটার এক্সহশন, যখন একদম মার্কেট ফুল লেভেলের এক্সহস্টেড হয়ে যায়, তখন বিগ প্লেয়ার্সরা কিন্তু আসে এখানে বড় অর্ডারে, কোনো প্রফিট বুকিংই হোক অথবা বাই অর্ডার প্লেস করুক, যা হোক কিছু একটা বড় অর্ডার একটা প্লেস করে, যার ফলে কিন্তু ব্রেকআউটটা আসে। তো এইভাবে ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন থেকে আমরা একটা আবার নতুন প্যাটার্ন পেতে পারি। তো অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্নের পপুলারিটির মেন কারণ হলো যে সামনাসামনি একটা ব্রেকআউট আসছে, সেটা ব্রেকআউটই হোক বা ব্রেকডাউনই হোক, যাই হোক। তো
এর যে কতগুলো প্রকারভেদ রয়েছে, প্রকারভেদের মধ্যে ফার্স্ট প্রকারভেদ হচ্ছে যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন বা এসটিসিপি। তো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন ফরমেশন কিভাবে হচ্ছে, একটা ডিসেন্ডিং ইউটিএল থাকছে, ডিসেন্ডিং ইউটিএল এবং অ্যাসেন্ডিং এলটিএল, ডিসেন্ডিং এলটিএল ইউটিএল এবং অ্যাসেন্ডিং এলটিএল এরা যখন কনভার্জ হয়ে যায় এবং একটা বিন্দুতে মিলিত হবার চেষ্টা করে তখন একটা সিমেট্রিক্যাল ট্রিয়াঙ্গেল তৈরি হয় চার্ট প্যাটার্ন, এবং প্রাইসটা বাই টাইম ন্যারো হয়ে আসে প্রাইস রেঞ্জ। এখানেও কিন্তু প্রাইস ওপরের দিকে উঠতে পারে 50% প্রবাবিলিটি, আর নিচের দিকেও নামতে পারে 50% প্রবাবিলিটি। তো এখানে যদি ট্রেড নেওয়া হয় তাহলে কিন্তু আফটার ব্রেকআউট প্রাইস কিন্তু আগের যে প্রিভিয়াস কি লেভেল রয়েছে সেই কি লেভেলটাকে সাপোর্ট করতে পারে, তার সাপোর্ট মানে রিয়্যাক্ট করতে পারে। এখানেও কিন্তু এই প্রাইস লেভেলে রিয়্যাক্ট করতে পারে, এটাও কিন্তু একটা প্রিভিয়াস কি লেভেল, এটা একটা প্রিভিয়াস কি লেভেল, এই দুটো কি লেভেলকেই রিয়্যাক্ট করতে পারে। আদারওয়াইজ ওপরে যে কি লেভেল রয়েছে সেখানেও যে রিয়্যাক্ট করতে পারে, বা নিচের দিকে গেলে নিচের প্রাইস কি লেভেলেও রিয়্যাক্ট করতে পারে। এখানে ব্রেকআউট ক্যান্ডেলটাকে অবশ্যই একটু লার্জ বডি হতে হবে, এবং সেখানে ভলিউম বার অবশ্যই একটা ভালো লেভেলের থাকতে হবে, বড় সড়ো ভলিউম বার থাকতে হবে। এবং RSI 60-40 যে স্ট্র্যাটেজি আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, RSI স্ট্র্যাটেজি দেখে নিতে পারেন, সেখান থেকে কিন্তু অ্যাকিউরেট এন্ট্রি পাওয়া যেতে পারে আফটার ব্রেকআউট অবশ্যই। সেকেন্ড যে ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন সেটা হলো ATCP, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্নে এখানে একটা হরাইজন্টাল আপার ট্রেন্ড লাইন থাকবে এবং অ্যাসেন্ডিং একটা লোয়ার ট্রেন্ড লাইন থাকবে। এরা যখন পরস্পর কনভার্জ হয়ে যাবে, একটা বিন্দুতে মিলিত হওয়ার চেষ্টা করবে, তখন ATCP তৈরি হয়। এখন ATCPতেও কিন্তু প্রাইস ন্যারো হয়ে আসছে প্রাইস রেঞ্জ, এবং এখানেও কিন্তু প্রাইস মে গো আপ 50% প্রবাবিলিটি, প্রাইস মে গো ডাউন, এটাও 50% প্রবাবিলিটি। যদি প্রাইস ওপরের দিকে যায় না কখনোই, যদি যায় প্রাইস ওপরের দিকে তাহলে কিন্তু এটা ওপরের দিকে বেশ খানিকটা উঠে যাবার পর প্রাইস কিন্তু কারেকশন হয়। তো প্রাইস ওপরের দিকে উঠে যাওয়ার পর যখন নিচের দিকে নেমে আসবে তখন সেই জায়গায় এন্ট্রি নেওয়া যেতে পারে। যদি প্রাইস নিচের দিকে যায় তাহলে তার প্রিভিয়াস কি লেভেলকে মাথায় রাখতে হবে যে সেখানের ভলিউম বা RSI এর কন্ডিশন কীরকম আছে, আদারওয়াইজ এই জায়গা থেকে প্রাইস কিন্তু ঘুরে যেতে পারে, কারণ প্রিভিয়াস কি লেভেলে এখানে একটা সাপোর্ট বানিয়ে নিতে পারে, এটাকে মাথায় রাখতে হবে। আর RSI 60-40 স্ট্র্যাটেজি দেখে নেওয়াই যেতে পারে, ভলিউম বার অবশ্যই কনসিডার করতে হবে এখানে যে ক্যান্ডেল ব্রেকআউট ক্যান্ডেলটা প্রথম তৈরি হবে সেটাতে। থার্ড যে চার্ট প্যাটার্নটা ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন সেটা হলো DTCP বা ডিসেন্ডিং ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন। অ্যান্ড DTCP তৈরি হতে গেলে যে ইউটিএলটা থাকে আপার ট্রেন্ড লাইন সেটা ডিসেন্ডিং হতে হবে, এবং LTL যেটা থাকে সেটাকে ফ্ল্যাট বা হরিজন্টাল হতে হবে। এরা যখন পরস্পর কনভার্জ হয়ে যায় তখন কিন্তু প্রাইসের যে ন্যারো রেঞ্জ, এই ন্যারো রেঞ্জটা কিন্তু ব্রেক হয়ে যায়, এবং 50% প্রবাবিলিটি ওপরের দিকে ব্রেকআউট নিতে পারে অথবা নিচের দিকে ব্রেকডাউন হতে পারে। যদি নিচের দিকে ব্রেকডাউন হয় তাহলে অনেক দূর পর্যন্ত প্রাইস নিচে নেমে আসে, এবং তারপরে সেটা ফিবোনাচি লেভেল দেখে 100% কারেকশন পর্যন্ত দেখতে হয়, কত দূর পর্যন্ত প্রাইস কারেকশন হয়ে নিচে আসে, তারপর আবার প্রাইস ওপরের দিকে ঘুরে যায়, এবং তখন একটা সেল এন্ট্রি নেওয়া যেতে পারে। তো যদি ওপরের দিকে যায় তাহলে প্রাইস কিন্তু তার আগের যে প্রিভিয়াস কি লেভেল রয়েছে সেই প্রিভিয়াস কি লেভেলগুলোকে কিন্তু রিয়াকশন লেভেল হিসেবে ধরতে পারে, এখানে এটাকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। সুতরাং সেখানেও RSI 60-40 এবং ভলিউম বার ক্যান্ডেলকে কনসিডার করে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এখন ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্নের মতো দেখতে কিন্তু ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না। তো এরকম যে চার্ট প্যাটার্নটা তৈরি হয় সেটাকে ওয়েজ চার্ট প্যাটার্ন WCP বলতে পারি, সেটাকে ঠিক ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন বলা যায় না। তবে অনেকটা টাইম ধরে যদি এরকম প্যাটার্নটা চলতে থাকে তাহলে অবশ্যই কোনো না একটা কোনো সময়ে ট্রায়াঙ্গেল তৈরি হয়, মানে ত্রিভুজ তৈরি হয়ে যেতে পারে, তবে তার আগেই কিন্তু ব্রেকআউট বা ব্রেকডাউন এসে যেতে পারে। তো এখন এটাকে ওয়েজ প্যাটার্ন বলছি, এটা W টাইপের ফরমেশন হয়, আপ বা ডাউন W টাইপের ফরমেশন হয়। তো এক্ষেত্রে প্রাইস কিন্তু উপরের দিকে উঠতে পারে, নিচের দিকেও নামতে পারে। তবে যদি দেখা যায় যে এই ওয়েজ ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন, যেটা ওয়েজ চার্ট প্যাটার্ন, এটা আবার দু রকমের রয়েছে। একটা হচ্ছে রাইজিং ওয়েজ ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন মানে RWTCP। এই RWTCPর ক্ষেত্রে প্রাইস কিন্তু এটাও রেঞ্জ ক্রমশ ন্যারো হতে থাকে প্রাইস রেঞ্জটা,
এবং এটা ফরমেশন করতে গেলে যে আপার ট্রেন্ড লাইন থাকবে সেই আপার ট্রেন্ড লাইনটাও অ্যাসেন্ডিং হবে, লোয়ার ট্রেন্ড লাইনটাও অ্যাসেন্ডিং হবে। তবে আপার ট্রেন্ড লাইনের যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন সেটা কিন্তু লোয়ার ট্রেন্ড লাইনের থেকে অনেকটা কম হবে, মানে লোয়ার ট্রেন্ড লাইনের ইনক্লিনেশনটা অনেক বেশি হবে। নিচের দিক থেকে প্রাইসটা সরু হতে হতে যাবে, মানে প্রাইসটা উপরের দিকে যেতে অ্যান্টিসিপেশন হচ্ছে প্রাইস 10% প্রবাবিলিটি এটা উপরের দিকে উঠবে। যদি এরকম, এটাকে বলছি আমরা RWTCP, রাইজিং ওয়েজ ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন, যদি এইভাবে প্রাইস ন্যারো হতে থাকে এবং UTL LTL দুটোই যদি ওপরের দিকে ইনক্লিনেশন থাকে, তাহলে কিন্তু 10% মাত্র প্রবাবিলিটি প্রাইস ওপরের দিকে ব্রেকআউট দেবে। প্রাইস কিন্তু সবসময় নিচের দিকে কারেকশনটাই দেখাবে এবং নিচের দিকে নেমে যাবে। যখন নিচের দিকে এটাই 90% প্রবাবিলিটি থাকে, যখন নিচের দিকে নামবে তখন কিন্তু আমাদেরকে এই প্রিভিয়াস কি লেভেলটা, প্রাইস লেভেলটাকে কিন্তু আমাদেরকে কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। এই দুটো জায়গায় কিন্তু সাপোর্ট নিয়ে নিতে পারে এবং প্রাইস আমাদের প্রফিট বুকিং করে নিতে হতে পারে, মেবি প্রাইস আবার ওপরের দিকে ঘুরে যেতে পারে। এখানেও RSI এবং ভলিউম বার ক্যান্ডেলকে কনসিডার করতে আমাদেরকে হবে। এরপর নেক্সট যেটা রয়েছে সেটাও WTCPর মধ্যেই পড়ে, মানে ওয়েজ ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন বা ওয়েজ চার্ট প্যাটার্ন যাই বলা হোক না কেন, এটা কিন্তু ফলিং ওয়েজ চার্ট প্যাটার্ন। এটা প্রায় দেখতেই পাওয়া যায় না, খুব কম দেখতে পাওয়া যায়। তো যদি দেখতে পাওয়া যায়, সুইং ট্রেডিংয়ের জন্য সব থেকে প্রফিটেবল একটা স্ট্র্যাটেজি সেটা হলো কি, আপার ট্রেন্ড লাইনটা ডিসেন্ডিং হবে, লোয়ার ট্রেন্ড লাইনও ডিসেন্ডিং হবে, তবে আপার ট্রেন্ড লাইনের ইনক্লিনেশন অনেক বেশি হবে, লোয়ার ট্রেন্ড লাইনের ইনক্লিনেশন কম হবে, প্রাইস ওপরের দিক থেকে ন্যারো হতে থাকবে। তাহলে এখানেও কিন্তু প্রাইস রেঞ্জটা ধীরে ধীরে ন্যারো হতে থাকবে এবং অনেক দূরে গিয়ে প্রাইসটা হয়তো মানে আপার UTL এবং LTL একটা ট্রায়াঙ্গেল ফরমেশন করবে, কিন্তু তার আগেই ব্রেকআউট বা ব্রেকডাউন হয়ে যাবে। এখানে 90% প্রবাবিলিটি হচ্ছে প্রাইস ওপরের দিকে ব্রেকআউট নেবে এবং ওপরের দিকে ব্রেকআউট নিলে কিন্তু প্রিভিয়াস কি লেভেলকে আমাদের কনসিডারেশনের মধ্যে রাখতে হবে এবং এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স ধরে নিতে পারে, এবং যদি এটাকে ছাড়িয়ে বেরিয়ে যায় তাহলে তার আগের যে প্রিভিয়াস কি লেভেল সেখানে কিন্তু রেজিস্ট্যান্স নিতে পারে। এইভাবে আস্তে আস্তে বা কনসলিডেট করতে পারে ওই জায়গায়, তারপরে প্রাইস আবার হয়তো উপরের দিকে যাবে, অথবা ওই জায়গা থেকে নিচে ঘুরে এসে এই জায়গায় সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে উঠতে পারে। তাহলে যেভাবে প্রাইস অ্যাকশন হবে এবং ক্যান্ডেলস্টিক প্রাইস অ্যাকশন হবে সেটা দেখে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে কিভাবে আমরা এটাতে এন্ট্রি বা এক্সিট নেব। তবে ব্রেকআউটের পর RSI 60-40 এবং ভলিউম বারের পজিশন দেখে কিন্তু ডিসিশন নেওয়া যেতেই পারে। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে যেটা রাইজিং ওয়েজ ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন বলছিলাম RWTCPর ক্ষেত্রে, সেটা কিন্তু ফিউচার আর অপশনে যারা ট্রেড করে তাদের ক্ষেত্রে, ইন্ডেক্স ফিউচার অপশনে যারা ট্রেড করে বা কারেন্সি ফিউচার অপশনে ট্রেড করে বা MCX-এ গোল্ড সিলভার এগুলোতে যারা ট্রেড করে তাদের, মেটাল মার্কেটে, তাদের কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস RWTCP, কারণ সেক্ষেত্রে কিন্তু একদম সেল অর্ডার কনফার্ম। ঠিক আছে। আর FWTCP তো সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে অবশ্যই বেটার স্টকের, আর এছাড়া ফিউচার অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রেও যারা CE মানে কল বাই করে তাদের ক্ষেত্রে ইন্ডেক্স ফিউচার অপশন, কারেন্সি ফিউচার অপশন এবং MCX মার্কেটে কল অপশন বাই করার ক্ষেত্রে কিন্তু এটা একটা বেস্ট প্র্যাকটিস হতে পারে। তো এখানে কিছু গাইডলাইন রইল যে স্টে অ্যাওয়ে ফ্রম ফলস ব্রেকআউট, এটা সব থেকে জরুরি, কিভাবে এই ফলস ব্রেকআউটের হাত থেকে বেঁচে থাকা যায়। তো এটাকে করতে গেলে টু আইডেন্টিফাই ফলস ব্রেকআউট কনসিডার দি ডিজাইন অফ ব্রেকআউট ক্যান্ডেল। ঠিক এই যে ব্রেকআউট ক্যান্ডেল ছিল, এই ব্রেকআউট ক্যান্ডেলটার ডিজাইনটা কীরকম, মানে ক্যান্ডেলের ডিজাইন সম্পর্কে একটু নলেজ এই জায়গায় রাখতে হবে যে কোনটা রিলায়েবল ব্রেকআউট ক্যান্ডেল হবে সেটার সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখতে হবে। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে পারেন, এবং সেই ক্যান্ডেলটাকে দেখে ওই জায়গায় প্রাইস অ্যাকশনটাকে বিচার বিবেচনা করতে হবে যে মার্কেট কোনটাতে রিয়্যাক্ট করছে, কোনটার থেকে রিজেকশন করছে, সেই মার্কেট সেন্টিমেন্টটাকে জাস্টিফাই করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভলিউম বারটাকে বড় হতে হবে, না হলে মানে ব্রেকআউট তখনই আসে কোনো রিটেলার এন্ট্রির থেকে আসে না, একটা বা একাধিক রিটেলার এন্ট্রির থেকে আসে না। রিটেলার এন্ট্রি ছাড়াও যদি বিগ ইনস্টিটিউশনাল এন্ট্রি হয় তখনই কিন্তু লার্জ ভলিউম বার এবং বড় প্রাইসের মানে যেটাকে বলে স্মার্ট মানি, সেই স্মার্ট মানি এখানে কিন্তু আমদানি হয়। আর প্রিভিয়াস কি লেভেলকে আমাদের কনসিডারেশনের মধ্যে রাখতে হবে, এটা হতে পারে টার্গেট বুক করার জন্য অথবা কনসলিডেশনের জন্য অথবা অনেকে পিরামিডিংয়ের জন্য কিন্তু এই প্রিভিয়াস কি লেভেলটাকেও ব্যবহার করতে পারে। এখানে RSI ইন্ডিকেটর হেল্প করতে পারে এবং এক্সিটের জন্য EMA ক্রসওভার এন্ট্রি এক্সিট দিয়ে দেবে।
এছাড়া এই ফলস ব্রেকআউটটাকে অ্যাভয়েড করবার জন্য অবশ্যই এডিএক্সের যে থিওরি সেটাকে অ্যাপ্লাই করা যেতে পারে। আমার চ্যানেলের এডিএক্সের ওপরে যে ইন্ডিকেটর ভিডিও রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন যে এডিএক্সে কীভাবে একদম প্রপার এন্ট্রি এবং এক্সিট নেওয়া হয়। সেটা আরএসআই এর আগে কিন্তু এন্ট্রি দিয়ে দেবে, আর এটিআর ধরেও এন্ট্রি নেওয়া যেতে পারে। একদম এটিআর দিয়ে তো মানে ট্র্যাঙ্গুলার চার্ট প্যাটার্নে যখন এই রেঞ্জগুলোতে যখন কাজ হচ্ছে তখন এটিআর দিয়ে কিন্তু আপস অ্যান্ড ডাউনসে রীতিমতো ভালো লেভেলের কিন্তু এন্ট্রি পাওয়া যেতে পারে এবং এক্সিটও পাওয়া যেতে পারে একদম প্রপার লেভেলে। তাহলে এইটুকুই ছিল এই ভিডিওর মোটামুটি বক্তব্য, যে ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন নিয়ে কিভাবে ট্রেড করা যায়। বেস্ট প্র্যাকটিস হলো ব্যাক টেস্টিং করা এবং প্রত্যেকটা ছবিকে নোট নিয়ে ধরে ধরে যদি ব্যাক টেস্টিং করা যায় এবং সেটার উপরে নিজের কনফার্মেশন করে তারপরে কিন্তু লাইভ মার্কেটে ট্রেড করতে হবে। আলোচনা করলাম নিশ্চয়ই বোঝা গেছে। যা বুঝেছেন দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, বেশি বেশি করে লাইক আর শেয়ার অবশ্যই চাই। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার ফ্রি ট্রেডিং গ্রুপে জয়েন করতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আই ওয়ান্ট। আগামী দিনে এইরকম একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ধরে ব্যাক টেস্টিং করতে থাকুন, স্টক বাছুন, আমাকে স্টক জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।